আজকে থাকছে আপনার জন্য মাথা খারাপ করে দেবার মতো বেশ কয়েকটি অজানা তথ্য। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, যে স্থানে বজ্রপাত হয় সেইখানের তাপমাত্রা কত থাকে? যে স্থানে বজ্রপাত হয় সেই স্থানের তাপমাত্রা থাকে 10 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস। আপনি কি জানেন ভারতের একটা লোকাল ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয়? ভারতের একটা লোকাল ট্রেন তৈরি করতে খরচ হয় প্রায় 59 কোটি টাকা। আপনার থেকে বেশি কিছু চাইবো না, শুধুমাত্র ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। প্রথম বাংলা ভাষার খবরের কাগজের নাম কি ছিল? প্রথম বাংলা ভাষার খবরের কাগজের নাম ছিল বেঙ্গল গ্যাজেট। কিডনি আমাদের শরীরের রক্তকে দিনে কতবার পরিষ্কার করে? কিডনি আমাদের শরীরের রক্তকে প্রায় দিনে 300 বারেরও বেশি পরিষ্কার করে। প্রতিদিন অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাপা কবিতাটির নাম কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাপা কবিতাটির নাম হলো ভারতভূমি। আচ্ছা বলুন তো, প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার কে ছিলেন? প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন নীলমণি মিত্র। আমাদের মস্তিষ্ক সর্বোচ্চ মিনিটে কতগুলি পর্যন্ত শব্দ পড়তে পারে? আমাদের মস্তিষ্ক মিনিটে সর্বোচ্চ 1000টি শব্দ পড়তে পারে। ম্যালেরিয়া রোগটি প্রথম আমাদের দেহের কোন অঙ্গ দুটিকে আক্রমণ করে? ম্যালেরিয়া রোগটি প্রথম আমাদের কিডনি ও লিভারকে আক্রমণ করে। গাছপালার জন্য অ্যাম্বুলেন্স চালু করেছে ভারতের কোন রাজ্য? গাছপালার জন্য অ্যাম্বুলেন্স চালু করেছে ভারতের পাঞ্জাব রাজ্য। আচ্ছা বলুন তো, ফাঁকা মাঠে নাকি গাছে বেশি বজ্রপাত হয়? গাছের তুলনায় ফাঁকা মাঠে বেশি বজ্রপাত হয়। আপনি কি বলতে পারবেন পৃথিবীতে মোট কত রকম প্রজাতির পিঁপড়ে আছে? বিজ্ঞানীদের দেয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 12,000 প্রজাতির পিঁপড়ে আছে। একটা 5 বছর বয়সী ছোট বাচ্চার মুখে কতগুলি দাঁত থাকে? একটা 5 বছর বয়সী ছোট বাচ্চার মুখে প্রায় 19টি দাঁত থাকে। আচ্ছা বলুন তো, কোন ঋতুতে মানুষের সব থেকে বেশি চুল ওঠে?
বর্ষাকালে জলের পরিবর্তনের জন্য এই সময় আমাদের চুল বেশি ওঠে। একটা সাপের একটা গোটা ব্যাঙ খেয়ে হজম করতে কত সময় লাগে? একটা সাপের একটা গোটা ব্যাঙ খেয়ে হজম করতে সময় লাগে প্রায় 50 ঘন্টা। আমাদের মস্তিষ্ক দিনের কোন সময়টাতে বেশি কার্যকর থাকে? আমাদের মস্তিষ্ক ঘুমের সময় সব থেকে বেশি কার্যকর থাকে। আচ্ছা বলুন তো, কোন প্রাণী সামনের দিকের বদলে সবসময় পিছনের দিকে দৌড় দেয়? এটা হয়তো আপনাদের অনেকেরই অজানা যে চিংড়ি মাছ সামনের দিকের বদলে সবসময় পিছনের দিকে দৌড় দেয়। আমরা বর্তমানে যে প্লাস্টিক ইউজ করি, এই প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল? এই প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল 1907 সালে। আপনি আমাকে এমন একটা প্রাণীর নাম বলুন তো যার দুটো পাকস্থলী আছে। একটা পিঁপড়েকে দেখতে ওইটুকু হলেও তাদের কিন্তু দুটো পাকস্থলী থাকে। আপনি কি জানেন একজন সুস্থ মানুষের শরীরে রক্তের গতিবেগ ঘন্টায় কত হয়? একটা সুস্থ মানুষের শরীরে রক্তের গতিবেগ হয় 7 মাইল প্রতি ঘন্টা। মানুষের শরীরের কোন অংশে ব্যথা লাগলে সেটা প্রথম আমাদের কোন অঙ্গ বুঝতে পারে? আমাদের শরীরের কোনো অংশে ব্যথা লাগলে সেটা প্রথম বুঝতে পারে আমাদের মস্তিষ্ক। আচ্ছা বলুন তো, আমাদের শরীরের কোন অংশটাতে সব থেকে বেশি হাড় থাকে? আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি হাড় থাকে আমাদের পায়ের পাতায়। আপনি কি জানেন ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলে? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যকে বলে বাঘের রাজ্য। আচ্ছা বলুন তো, কোন দেশের মানুষদের মশা কামড়ায় না? ফ্রান্স দেশের মানুষদের মশা কামড়ায় না, কারণ এই দেশে কোনো মশা নেই। আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি খুন হয়? ভারতের আর বাকি রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি খুন হয়। আপনি কি জানেন গাছেরা কখন ঘুমোয়? গাছেরা রাতের বেলায় ঘুমোয়। দেখবেন রাতের বেলায় গাছেদের ডালপালা নিচের দিকে কিছুটা ঝুঁকে থাকে। মুসলিম এলাকায় হিন্দুদের থুতু ফেলতে নেই কেন? আমরা যারা গ্রামে থাকি তারা অচেনা মুসলিম এলাকা দিয়ে রাতে যাবার সময় থুতু ফেলি না,
বা পেচ্ছাপ করি না, এর কারণ হলো এরকম করলে নাকি জিনে ধরে, কিন্তু এটা পুরোটাই কুসংস্কার। আচ্ছা বলুন তো, তাল গাছে বা নারকেল গাছে বজ্রপাত বেশি হয় কেন? বজ্রপাত যে কোনো উঁচু জায়গাতে বা গাছে হতে পারে। নারকেল গাছে ও তাল গাছের মধ্যে লোহার পরিমাণ বেশি থাকার কারণে এই গাছে অন্য গাছের তুলনায় বেশি বজ্রপাত হয়ে থাকে। লজ্জাবতী গাছের পাতা ছুঁলে নুয়ে পড়ে বা পাতা বন্ধ হয়ে যায় কেন? একদম সহজ ভাষায় বলছি, লজ্জাবতীর পাতাকে ছুঁলে লজ্জাবতীর পাতার মধ্যে থাকা খনিজ লবণ ও জল বেরিয়ে লজ্জাবতী গাছের গোড়ায় সঙ্গে সঙ্গে চলে আসে, যার জন্য পাতাগুলি বন্ধ হয়ে যায়।